গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের সিকিমে ডে 2। আর আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি একটু পরেই বলি। এখন বাজে সকাল 7টা। আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি। আমি প্রথম উঠেছি না, ও আকাশটা বিজুরা উঠে গেছিলো। আমি উঠে গেছি আমাদের ঘর থেকে। আমি আমার মাকে ফোন করলাম, শানকে বললাম শালিনীকে একটু ফোন করে দেখ। অসাধারণ একটা জায়গা, সত্যি পাহাড় কষ্টের, কিন্তু পাহাড় সত্যিই খুব সুন্দর। মানে আমাদের রুম থেকে জাস্ট ভিউটা দেখো, এত ভালো লাগে। এটাই তো দৃশ্য। ওই ফটোশুট শুরু হয়ে গেছে পুরো পিছন থেকে। চলে এসছে, আমরা জাস্ট বললাম যে কিছু করে অপেক্ষা, ব্রেকফাস্ট করে যাচ্ছি। ফটোশুট শেষ হবে। আরে খোল জুতোটা ঢিলা কর। আইফোনে শুট আর একটা বড় ভিউ বানাবো। হ্যাঁ, কি ভাই বানাবি? এখানে হাত তুলিস না কারোর, ওখানে বড় করে দেখি। আমি ফটো তুলবো, আমি বাকি আছি। বিজু পড়িয়ে দাও, আর ডিএসএলআর লাগিয়ে দি ভালো করে। আরে বাবু, রাতে কি সুন্দর লাইট, শুধু মনে হচ্ছে যেন তারার মতো আলো, ছোট ছোট ছোট। সব ব্রেকফাস্ট করতে এসছি এখন। সারা রাত কি করেছিস তুই? হ্যাঁ, ওদের ঘুমোতেই তো দিচ্ছি শুনলাম। কি রে? না, ব্যালকনিতে ঘুমিয়েছিস? প্রেম করছিলিস সেটা বল। বল আরেকবার। বাহ, খুব ভালো গান। বাবা, তুমি লিপস্টিক পরেছো? বিজু এখন বউকে সেবা করছে। হ্যাঁ, শোনা যাবে, দেখো। দেখা যাবে সব। মারাত্মক স্নোফল হচ্ছে, মারাত্মক স্নোফল হচ্ছে। আমাকে দাঁড়াতে দিচ্ছে না, চলে যেতে দিচ্ছে। শরীর অসুস্থ, নাচুটা কাছে এসে আমরা চুপকি। ইউ আর ওকে? রোদ উঠলে ভালো লাগছে। তোমার সৌরভ দিয়ে যাবে তোমারে। জাস্ট ওয়াও। আমরা সবাই এসেছি, কিছু হয় ঠিক আছে। ও নাথুলা পাস 5 বছর পর, খুব কষ্টে। এই যে সেই জায়গা, এই সেই জায়গা। এই সেই নাথুলা পাস, চীনের বর্ডার, সেই চীন। কেউ, এটা হচ্ছে সেই নাথুলা পয়েন্ট। এই সেই বর্ডার। এরা কিছু বলবে, সায়ন আসতে পারিনি। বিজু, আকাশ, ঠান্ডা শালিনী এসছে। আরে, আর তার মেয়ে কান্দে কান্দে উঠে যেতাম। আর আমরা সবাই এসছি। এই পতাকা, এই দেখুন ওয়েদার এত খারাপ হয়ে গেছে, পুরো বন্ধ করে দিচ্ছে। দাঁড়া, আমরা ওখানে ছিলাম, ওখান থেকে এখানে এসেছি। ওয়েদার খারাপ, ধোঁয়া, আর এসছি এখন রোদ। এই পরিস্থিতি আমার, এই যে এই পরিস্থিতি। ছবিটা কি করছে এরা?
সব ফোন হারিয়ে ফেলেছে ব্যাস আসল সুন্দর জায়গা সেখানে না শেষ বাবা আমাদের ঘোরা শেষ আয় লাগছে মেয়ের দেখতে পাইনি গো গরম জল দিয়ে পুরো দিয়ে চলে যায় কালকে সকালবেলা সকাল 6টার সময় উঠতে হবে। বাজে এখন 9:30 আর আমি এখনো ডিনার করিনি। আমি করবো না ভাবছি, কারণ আমার পেটটা একদম ভরা ভরা লাগছে। এই এসে খেয়েছি তো তখন মনে হয় 5:30 6টা বাজে, তো পেটটা প্রচণ্ড ভরা ভরা, সরব পড়ছে না, অল্প অল্প খাবি। আমি শিওর বলতে পারছি না খাবো কিনা। এবার একটু হালকা কিছু স্যুপ বা কিছু থাকলে খেতাম, কিন্তু স্যুপ নেই। এবার হয়তো আলাদা করে অর্ডার করলে বানিয়ে দেবে কিনা সেটাও একটা ব্যাপার আছে। ওরা যেমন স্টার্টার অর্ডার করেছে কিছু, ও ঘরে খাচ্ছে, সেগুলো আলাদা করে বানিয়ে দিয়েছে, কিন্তু এই সময় অ্যাভেলেবেল থাকবে কিনা স্যুপ সেটা ভাবার বিষয়। তো আমি জিজ্ঞাসা করব, যদি না থাকে খাবো না ভাবছি। আর খাচ্ছি এখন গরম জল, কারণ পেটটা পুরো ভর্তি ভর্তি। মা রূপসা টুকটুকি দিয়ে ওরা খেয়ে দিয়ে এসে এখন রুমে গেছে। আর আমার অবস্থা ফুল টাইট, আমার মায়েরও, মানে একদম অবস্থা খারাপ। সত্যিই বলছি, আমি মানে আমার কাছে পাহাড় যতটা ভালো ততটাই খারাপ। বিশ্বাস করো, কে কী বলবো আমি জানি না, মানে আমি আর পাহাড়ে কোনো দিন না, মানে আমার নাক মুলছি কান মুলছি সে একটা অবস্থা হয় না, সেরকম অবস্থা হয়েছে। আমি জীবনে আর কখনো পাহাড়ে আসবো না, কখনো নয়। তো মানে এতটাই খারাপ অবস্থা আমার, মাথা যন্ত্রণা, কান বন্ধ, পুরো তালা মেরে রয়েছে, কানের ভেতর কটকট করছে, তারপর পেটের ভেতর গোলানো বমি তো রয়েছে। তো কোনো ভ্লগ বানাইনি, কোনো ভ্লগ আপলোড করবো কিনা তাও বুঝতে পারছি না। যদি ওদের থেকে ওরা সব নাথুলা গিয়েছিল, বর্ডারের কাছে সব জায়গায় গিয়েছিলো, ওরা কিছু ভিডিও ফটো তুলেছে, সেগুলো আমি পারলে অ্যাড করবো, নয়তো আমি ভ্লগ আপলোডই করবো না। কারণ আমি কোনো ভ্লগ বানাইনি, সারাদিন শুধু বমি করেছি। তো কাল থেকে আমি আর কোথাও যাবো না। আমার সাথে মাও আছে, রূপসাও আছে, আমরা 3 জন হোটেলেই থাকবো, ওরা 6 জন যাবে। এই যে আমি কথা বলছি, আমি ফোনটাও ধরে রাখতে পারছি না, হাতটা বারবার নিচে নামাচ্ছি আর তুলছি। যাই হোক, আমি কথা বলতে পারছি না বেশি, তো আমি রাখছি। যদি ডিনার করি বা ওরা যদি করে ভিডিও করবো ইচ্ছা হলে, নয়তো যাবো না। তো এখন আমি কিচ্ছু খাবো না ভাই, কোনো গল্প নেই আমার। তুই রুটি খাবি? চিলি পটেটো। তোরা কি অর্ডার করলি? আমরা ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন পকোড়া। মূর্খ বলে হ্যাঁ, চাউমিনও খাবে, তারপর হতে পারে ও খাবে না। সেই দীঘার মতো কেস হয়েছে। মন্দারমণি থেকে এসে দীঘায় ছিলাম লাস্ট দিন, আর এই অবস্থা আমার। তো আমি সেদিন একটা চিকেন স্যুপ খেয়েছিলাম, বাস অল্প, বাস অনেক। আমার একটা ফোন দাও না।